গুড মর্নিং, মিঠুস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ছটা ছটা বেজে গেছে, 6:15। আমি আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি, 4:30টায় উঠেছি। উঠে কাজকর্ম সব সেরে এবার স্নান করব, করে তোমাদের বলেছিলাম আমি একটা জায়গায় যাব আজকে সকাল সকাল। তো কোথায় যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল সকাল উঠে আমি কাজকর্ম সব সেরে নিয়েছি। আর দাঁড়াও তোমাদের একটু দেখাই। আর এই যে হাঁসের ডিমের তরকারি করেছি, আর ভাতটা করিনি, চালটা ভিজিয়ে রেখেছি, ভাতটাও করে নেবে। এই যে ভাতটা এখন করিনি, এত তাড়াতাড়ি ভাত করলে ঠান্ডা হয়ে যাবে, ভাতটাও করে নেবে। আর এই যে তরকারিটা করে নিয়েছি, নিয়ে এবার আমি রেডি হব। এই যে দেখো আমি একদম রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব আর 10 মিনিটের মধ্যে। তো আমি কোথায় যাচ্ছি তোমাদের একটু বলি। আমি যাচ্ছি আমার বন্ধু রুমা, ওদের দেশের বাড়ি, সেটা হচ্ছে কাটোয়া থেকে যেতে হয় একটা জায়গা বহরান বলে, ওখানে রটন্তী কালী পুজো। তো সেইখানে যাচ্ছি। এই তো সকালে যাচ্ছি আমি, রুমা, নন্দিতা, অর্ণবদা যাচ্ছি। আমার বর যেতে পারছে না, কুকুরগুলো রয়েছে না, ডগি রয়েছে আমার, তো ওদের জন্য যেতে পারছে না। তো আমরা যাচ্ছি, আমি আগের বছরও গেছিলাম, তো আজকেই ফিরে আসবো। তো সেই জন্য দেখো একদম রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাব। এই তো দেখো আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল স্টেশন থেকে। এখান থেকে আমরা যাব কাটোয়া, কাটোয়াতে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করব। আমরা বন্ধুরা এক জায়গায় হলে ভীষণ হাসাহাসি, গল্প, মজা এই সমস্ত করি। দেখো জীবনে সবাই সিরিয়াস, সবাইকার কাজকর্ম আছে, কিন্তু আমরা যখন এক জায়গায় হই আমরা সব কিছু ভুলে যাই, সব কিছু ভুলে গিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এবারে নন্দিতা যাচ্ছে, আমি আগেরবার গেছিলাম, এবার নন্দিতা যাচ্ছে। হ্যাঁ এই যে আমাদের সঙ্গে আছে, অর্ণবদাও আছে, আমরা একা একা যাচ্ছি না একদম। হ্যাঁ বলবে একা একা। আমাদের ট্রেন খুব স্পিডে ছুটে চলেছে, আর ট্রেন থেকে এই বাইরের দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দেখো চারিদিকে গাছগাছালিতে ঘেরা একটা জায়গার উপর দিয়ে আমরা যাচ্ছি, তো ভীষণ সুন্দর লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। কিরিটেশ্বরী আমি আমার বাপির কাছে শুনেছি, আমার বাবার কাছে। কিরিটেশ্বরী খুব ভালো। কেমন করেছে কচুরিটা? ভালো হয়েছে না? আমাদের ট্রেন ছুটে চলেছে, একটা অনামি স্টেশন, লক্ষ্মীপুর স্টেশনটার নাম। তো স্টেশনটা বেশ ভালো লাগছে দেখতে, স্টেশনের ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি। তো এই সমস্ত অনামি স্টেশনগুলোকে পেরিয়ে আমরা যাব কাটোয়া। তো এই দেখো আমরা কাটোয়ায় নেমে পড়েছি, কিন্তু কাটোয়া স্টেশন থেকে আবার আমরা ট্রেন ধরবো। কাটোয়ায় আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তারপরে আমরা বহরান যাবার ট্রেন। আমরা এখন কাটোয়ায় রয়েছি, এখান থেকে আবার ট্রেন ধরে আমরা যাব বহরান। এই যে আমরা গোটা কাটোয়া স্টেশনে চা খোঁজার জন্য নেমে পড়েছি ট্রেন থেকে। ট্রেনটা একটু দেরি আছে, অবশেষে রুমা চা খুঁজে বার করেছে, আমরা একটু চা খাচ্ছি। সেই সকালে বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি, আর চা খাওয়া হয়নি ট্রেনে, সেই জন্য এই যে আমরা চা পেয়েছি, মানে অ্যাট লাস্ট চাটা পাওয়া গেছে। তো এখন আমরা চা খেয়ে তারপরে আবার ট্রেনে উঠবো। তো দেখো অবশেষে আমরা চলে এসেছি ঝামটপুর বহরান। এই জায়গাটাতেই আমাদের আসার কথা ছিল। কাটোয়া থেকে বেশিক্ষণ লাগে না, মিনিট 20 লাগে। তো এবার আমরা এগিয়ে চলেছি, টোটো ধরবো, টোটো করে ওদের দেশের বাড়িতে, রুমাদের দেশের বাড়ি যেখানে আছে সেই দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। খুব বেশিক্ষণ লাগবে না। আর এখান থেকে আমরা পুজোর জন্য প্রসাদও নিয়ে নেব, মানে পুজোর জন্য যে মিষ্টি নেওয়ার সেটাও সন্দেশ আমরা এখান থেকেই নিয়ে নেব। এই তো আমরা খুব সুন্দর গ্রাম্য রাস্তার ওপর দিয়ে পেরিয়ে এবার চলে এসেছি রুমাদের গ্রামের বাড়ি, রুমাদের দেশের বাড়ি। এখানে রয়েছেন ঘোষ বংশের কুলদেবতা শ্রীধর জিউ, এবং এখানে দুর্গা মন্দির রয়েছে, যেখানে 350 বছরের পুরনো দুর্গা পূজা হয়। তো সেই মন্দিরটি, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ভিডিও আমি করেছিলাম।
পরবর্তীকালে বহরান গেলে অবশ্যই আমি তোমাদের ওই পুরনো 350 বছরের পুরনো দুর্গাপূজা সেই মন্দির এবং তার কাঠামো রাখা রয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আর এবারে আমরা চলে এসেছি যেখানে রটন্তী কালী পুজো হচ্ছে। এটাও ঘোষ বংশের পুজো, বহু প্রাচীনকাল থেকে এই পুজো এখানে চলে আসছে। এবং দেখো কি সুন্দর জায়গাটা, একদম অশ্বত্থ গাছের নিচে মায়ের কাঠামোকে এখানে শাড়ি পরিয়ে পুজো করা হয়। আর যখন কালী পুজো হয়, যেটা দুর্গাপুজোর পরে যে কালী পুজো, সেই সময় এখানে মায়ের মূর্তি তৈরি করে কালী পুজো করা হয়। আর সেই মূর্তিরই কাঠামো থাকে রটন্তী পুজোয়, সেই কাঠামোর ওপরে কাপড় দিয়ে পরিয়ে মাকে পুজো করা হয় এবং এখানে বলিও হয়। তো এই পুজো কিন্তু বহু বছরের পুরনো এবং মা এখানে খুব জাগ্রত। যার যা মানত আছে, যার যা চাওয়ার আছে, সবাই কিন্তু এখানে মায়ের কাছে মানত করে এবং সেই আশা কিন্তু সবার পূরণ হয়। সেই জন্য আজকে এখানে এত মানুষের ভিড়, বহু মানুষের ঢল নেমেছে। দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা এবং চারিদিকের পরিবেশটা কিন্তু আমরা যখন এসে পৌঁছেছি তার একটু আগেই এখানে বলি হয়েছে। দেখো তোমাদের এটাও দেখিয়ে দিলাম। আর এই যে এখন পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে, তো চারিদিকে দেখো মানুষের ঢল নেমেছে, বহু ভক্তের সমাগম হয়। গ্রামের যত মানুষ আছে সবাই সেদিন এখানে এসে উপস্থিত হন। আমরা দাঁড়িয়ে রয়েছি দিঘির ধারে, পাশেই রয়েছে বিরাট দিঘি। দেখো কি সুন্দর, শুকনো যেটা শুকনো দারুণ সুন্দর খেতে। আর এমনি আমাকে টিটলাল বলতেন, মানে আমার ইয়ে করতে না টিটলাল। এবার মুড়িটা খাওয়ার পরে লাস্টে একটু মুড়ি আর একটু ওই আলু রেখে বাটি শুদ্ধ নিয়ে ঘুরে বেড়াতেন আমি কোথায় আছি, যেখানে আমি থাকবো সেখানে গিয়ে আমাকে খাইয়ে তারপরে উনি আসতেন, মানে এইরকম ব্যাপার ছিল। ইনি হচ্ছেন মানে রুমারই এক ভাসুর হন ইনি সম্পর্কে। তো এনার ছোটোবেলা এই বহরানে কেটেছে। তো ইনি খুব নস্টালজিক হয়ে পড়ছিলেন। ইনি সমস্ত ছোটোবেলাকার ঘটনা, ছোট ছোট ঘটনা সমস্ত আমাদের সঙ্গে বলছিলেন। তো ভীষণ ভালো লাগছিল। মানুষের ছোটোবেলা কিন্তু মানুষ ভুলতে পারে না। যাই হোক, মানুষ যেখানেই যাক, যত বড়ই হয়ে যাক, ছোটোবেলায় যেখানে ওর অরিজিন, সেই জায়গাটাকে কিন্তু মানুষ চিরকাল মনে রাখে এবং সেই জায়গাটা সম্বন্ধে বলতে গিয়ে মানুষ কিন্তু ইমোশনাল হয়ে যায়। আর ওনারও ঠিক সেটাই হচ্ছিল। তো আমারও ভীষণ ভালো লাগছিল, তো ভিডিওটা ওই জন্য আমি করেছি। আর এই দেখো চারিদিকে কত লোক সমাগম, কত লোকজন, কত ভক্তের সমাগম। এখানে রুমাদের বাড়িরও অনেক লোকজন রয়েছেন, সবাই এখানে রয়েছেন। এত সুন্দর একটা জায়গায় এসে সত্যি ভীষণ ভালো লাগছে, মনটা ভীষণ ভালো হয়ে গেছে। বহু দিনের পুরনো এই রটন্তী কালী পুজো। এটা হচ্ছে বহরান, কাটোয়া থেকে আমরা এসছি। তো কাটোয়া থেকে কতক্ষণ লাগে? 1 ঘন্টা, 20 মিনিট, 8 ঘন্টা 20 মিনিটের রাস্তা। জায়গাটা হচ্ছে বহরান। তো ভীষণ সুন্দর, ঝামটপুর বহরান। তো আমি আগের বছরে এসছিলাম, তো তখন ভিডিও করতাম না। তো এখন যখন ভিডিও করছি অবশ্যই তোমাদের সব জিনিসটা ঘুরে ফিরে দেখাবো। তো ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে। আর আমরা 3 জনে তো আছি, সেই জন্য তো একটা আনন্দ আছেই। এবার ভোগ খাওয়ার পালা। আমরা ভোগ খেতে বসে গেছি। আর এই ভোগের খিচুড়ির যে টেস্ট হয় না, অসাধারণ। সেটা কিন্তু আমরা বাড়িতে দেখবে হাজার চেষ্টা করেও সেই টেস্ট আনতে পারি না। তো সত্যি ভীষণ ভালো ছিল ভোগের খিচুড়িটা। তো আমরা খুব তৃপ্তি করে ভোগ খেয়েছি কালকে। কি খাওয়া হচ্ছে? দারুণ খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর হচ্ছে বেগুনি, অসাধারণ বেগুনি। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া হোক। খাওয়া দাওয়া চলছে। এটা হচ্ছে রুমাদের পোরশান। এটা মাটির দোতলা, দোতলার ওপরে রুমাদের 2টো ঘর রয়েছে। তো এখানে যেহেতু ওরা থাকে না, সেইভাবে মেনটেনেন্স তো করা হয় না, কিন্তু খুব সুন্দর, মানে একদম অন্যরকম লাগছে। মাটির দোতলা আমি আগে কোনোদিনও দেখিনি। তো আমার ভীষণ ভালো লাগছে। রুমা ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছে। আর ও আজকে ভীষণ খুশি, ওর শ্বশুরবাড়িতে এসেছে, আমাদেরকে নিয়ে এসেছে, আমাদেরকে দেখাচ্ছে। রুমা এবং অর্ণবদা দুজনেই কিন্তু ভীষণ খুশি, আর আমাদেরও ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে রুমার ঘর, মানে রুমার অর্ণবদাদের এই ঘরটা আর কি। এটা মাটির দোতলা, এত সুন্দর। আমরা এখানে বসে খাওয়া দাওয়ার পর একটু গল্প করছি।
এই যে এখানে রয়েছে শ্রীধর জিউয়ের মন্দির। শ্রীধর জিউ এখানে ঘোষ বংশের কুলদেবতা, তো উনি এখানে রয়েছেন, এখানে রুমা পুজো দিল। আর এই যে ওদের বাড়িটা দেখো, এই যে ওপরে দোতলাটা হচ্ছে মাটির দোতলাটা, এই বাড়ির চারিদিকটা। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা চলে এসেছি স্টেশনে, বহরান স্টেশনে। এখান থেকে আমরা আবার কাটোয়া যাব এবং কাটোয়া থেকে আবার আমরা ব্যান্ডেল যাওয়ার ট্রেন ধরব। তবে এই স্টেশনের চারিপাশটা দেখো এত সুন্দর, গ্রামটা যেন ছবির মতো, আর এই স্টেশনটাও কিন্তু ভীষণ সুন্দর। দেখো স্টেশনের চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। তো সব কিছু নিয়ে থ্যাঙ্কস টু রুমা অ্যান্ড অর্ণবদা, ভীষণ ভালো লাগলো, ভীষণ আনন্দ করলাম, ভীষণ ভালোভাবে মায়ের পুজো হলো এবং ভোগ খেলাম আমরা, তো খুবই ভালো লাগলো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমরা এই ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে সবাই জানতে পারবে এত সুন্দর একটা জায়গার কথা এবং ভীষণ বর্ধিষ্ণু একটা গ্রাম। এখানে মানুষ ঘুরতে এলেও ভীষণ ভালো লাগবে, একটা দুটো দিন কাটিয়ে গেলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওয়। তোমরা সবাই খুব